ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, খুলছে বাজার, দোকান, স্কুল, কলেজ। উপত্যকায় খুলল 32টি বিমানবন্দর। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীনগর থেকে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং জম্মু থেকে রয়েছেন সন্দীপ সরকার। আমি শুরুতেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, শ্রীনগর বিমানবন্দর আজই খোলার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে কি জানতে পারছো? অন্যদিকে আজ সকাল থেকে শ্রীনগরের কি ছবি? দেখো, জানি রাখি যে শ্রীনগরে কিন্তু এই মুহূর্তে সমস্ত পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে এবং দোকানপাট থেকে শুরু করে স্কুল কলেজ যাবতীয় কিন্তু খুলে গেছে। আমরা রয়েছি এই মুহূর্তে রাজবাগ এলাকাতে এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে ছবি, যে আশপাশের দোকানপাট একেবারে খুলে গেছে। নর্মাল যে ট্রাফিক রয়েছে সেটাও কিন্তু একেবারে নর্মাল রয়েছে। গতকাল রাত্রেবেলাতেও কোনো রকম ব্ল্যাক আউট হয়নি এবং গতকালকে আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে একেবারে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে এই যে অপারেশন সিঁদুর সেটা বন্ধ হয়নি, কিন্তু সেটাকে স্থগিত রাখা হয়েছে। এবং এই ঘটনা শোনার পর থেকে বা এই বার্তা শোনার পর থেকে কিন্তু সমস্ত কিছু অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে। শিকারা থেকে শুরু করে হাউসবোট বা ডাল লেক আগের মতন ব্যস্ততা, যদিও পর্যটক একেবারেই নেই এবং তারা কিন্তু মনে করছেন যে নেক্সট মাস থেকে, অর্থাৎ জুন মাস থেকে যারা বুক করেছিলেন তারা ফের রিবুক করা তারা শুরু করেছেন এবং ফের কিন্তু এখানে ট্যুরিস্টরা আসবেন। স্কুল কলেজ যেগুলো বন্ধ ছিল গতকাল পর্যন্ত, সংঘর্ষ বিরতির খবর পাওয়ার পর থেকে কিন্তু একেবারে জম্মু কাশ্মীর এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশন আসে এবং সেই মোতাবেক সমস্ত সরকারি স্কুলও খুলে গিয়েছে। কিন্তু পর্যটক এই মুহূর্তে গোটা উপত্যকাতে নিয়ে আমরা জানি যে অপারেশন সিঁদুর এক্সিকিউট হওয়ার পর থেকে বিমানবন্দর বন্ধ রয়েছে। অনেকে তারা জম্মু থেকে ট্রেনে ফিরে গিয়েছেন, যে বা যারা ছিল তারা তেমনভাবে শহর কোনোভাবে ছেড়ে দিয়েছেন। তবে সব মিলিয়ে অর্থনীতির চাকা ফের ঘুরবে এমনটা কিন্তু উপত্যকার মানুষ মনে করছে। তার পাশাপাশি জানিয়ে রাখি যে গতকালকে জম্মুর কয়েকটি জায়গাতে ড্রোন দেখা গেলেও এখনও পর্যন্ত যেটা মিনিস্টার অফ ডিফেন্সের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে সেখানে কোনো রকমভাবে ফায়ারিং বা আর্টিলারি, কোনো রকম গান ফায়ারিং কোনো কিছু হয়নি। অন্যদিকে কাশ্মীরের বারামুলার ডিভিশনের যে সমস্ত এলওসিগুলো রয়েছে, যেমন তোমার একেবারে কুপওয়ারা, অন্যদিকে হচ্ছে তোমার উরি সেক্টর, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত গুলি ছোটার কোনো শব্দ শোনা যায়নি বা কোনো রকম খবর নেই। অন্যদিকে যেটা জানতে পারছি যে দক্ষিণ কাশ্মীর, যার মধ্যে পেহেলগাম পড়ছে, সেই পেহেলগামের যে টেররিস্টের একেবারে মূল সহযোগিতা ছিল বা মূল আর কি তাদের হাত ছিল, যার মধ্যে ছিল হচ্ছে তোমার আসিফ ফৌজি, অন্যদিকে হচ্ছে তোমার আদিল হোসেন ঠোকার, এদের প্রত্যেকের নামে কিন্তু ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশের তরফে পোস্টার দেওয়া হয়েছে। সে সমস্ত পোস্টার পড়ছে সোপিয়ানে, অনন্তনাগে, পেহেলগামের একাধিক জায়গাতে এবং পরিষ্কার সেখানে বলা আছে যে বা যারা এই টেররিস্টদের সম্পর্কে কোনো রকম ইনফরমেশন পুলিশকে দেবে তাদেরকে 20 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ফলত এই পোস্টারের পড়ার মূল কারণ যেটা জম্মু কাশ্মীর পুলিশ যেটা বলছে যে এর ফলে এই যে জঙ্গিরা তারা উপত্যকার এরিয়াতেই তারা রয়েছেন, এই পোস্টারের ফলে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা পুলিশকে সহযোগিতা করবেন। অন্যদিকে আজকে প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু এনআইএর তরফে এখনো পর্যন্ত এদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্যদিকে এখনো পর্যন্ত কিন্তু OGW যারা ছিল, অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার, যে 14 জনের নাম ইতিমধ্যে সামনে এসেছে, তাদের সম্পর্কে আর নতুন করে কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না যে এরাও কোথায় রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে দক্ষিণ কাশ্মীর জুড়ে, অর্থাৎ এই পেহেলগাম, অনন্তনাগ, অন্যদিকে এই যে একেবারে যে জায়গাগুলোর জাবান্তিপুরা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে এবং সেই পোস্টার নিরিখে কিন্তু জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার দর্শকদের দেখাবো সেই পোস্টারের ছবি, যে পোস্টারে জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার, এই ঘোষণা করা হয়েছে এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফে এই পোস্টার দিয়ে 20 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই পোস্টার, যেখানে জম্মু কাশ্মীর পুলিশ এই ঘোষণা করছে যে যারা এই জঙ্গিদের খোঁজ দিতে পারবেন তাদের পরিচয় গোপন রাখা হবে এবং সেই সঙ্গে 20 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে।